নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু এবং আজকাল পরশুর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত সাধিকা রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত জানাবো। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। তো আমরা শুরু করি আজকে রাশিফল। হ্যাঁ, আজকের রাশিফল। আচ্ছা, যেটা আমি বলবো, মেষ রাশি, আজ আপনার দিনটি বেশ ভালো যাবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগও আসতে পারে। আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তার জন্য একটু ধৈর্য ধরুন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। বিদ্যার্থীদের জন্য এই দিনটি কিন্তু খুব একটা শুভ নয় আজকে। পরিবারে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা। মেষ রাশির ক্ষেত্রে সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়বে। আসছি বৃষ রাশি। বৃষ রাশি, আপনার সৃজনশীলতা আজ প্রকাশ পেতে পারে। নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে। আর্থিক বিষয়ে একটু সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাবার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভের সুযোগ রয়েছে। কারো সঙ্গে অযথা ঝামেলায় জড়াবেন না এবং নিজেকে সংযত রাখুন। আসছি মিথুন রাশি। মিথুন রাশি, আজকের দিনটি আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে। ব্যক্তিগত জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখুন। বাবা মায়ের শরীর ভালো যাবে না। পরিবারে কারো সঙ্গে মতানৈক্য হতে পারে। মানসিক অস্থিরতায় ভোগার আশঙ্কা। আর্থিক লাভ হতে পারে, বিশেষত পুরনো ইনভেস্টমেন্ট বা পুরনো বিনিয়োগ থেকে। প্রেমের সম্পর্কে মধুরতা বাড়বে। মানসিক চাপ কমাতে ধ্যান বা যোগ ব্যায়াম করতে পারেন। এরপরে আসছি কর্কট রাশি। কর্কট রাশি, ব্যবসায় আর্থিক লাভের সুযোগ রয়েছে। বিনিয়োগের জন্য বা ইনভেস্টমেন্টের জন্য দিনটি শুভ। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে এবং বাড়িতে প্রেমের ক্ষেত্রে দারুণ দিন কাটাবেন। ভ্রমণের পরিকল্পনা চূড়ান্ত হতে পারে। বাড়িতে চিকিৎসা খরচ বাড়তে পারে। আইনি সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে সাবধানে থাকুন। অপ্রয়োজনীয় খরচ, আবারও বলছি, এড়িয়ে চলুন। পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। মানসিক শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। আসছি সিংহ রাশি। সিংহ রাশি, কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন। পদোন্নতি বা বেতন বৃদ্ধি বা প্রমোশনের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনেও যথেষ্ট শান্তি এবং আনন্দ থাকবে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে পারে। হঠাৎ কোনো পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সম্পর্ক ভাগ্য ভালো থাকবে। ভ্রমণের শুভ যোগ রয়েছে। আসছি কন্যা রাশি। আজ আপনার ভ্রমণের যোগ রয়েছে। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে। নতুন কিছু শেখার সুযোগ আসবে। আর্থিক দিক থেকে কিছুটা সতর্কতা অবলম্বন করুন। সঙ্গীর প্রতি মনোযোগ দিন। সন্তানের কোনো ভালো কাজকে আপনাকে অবাক করবে। বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাবেন। পেশাগত জীবনে উন্নতির সুযোগ রয়েছে। বিশেষ করে যারা গণমাধ্যমের সঙ্গে জড়িত, তাদের বিশেষ করে উন্নতির সুযোগ রয়েছে। পারিবারিক জীবনে কিছুটা চাপ অনুভব করবেন। নিজেকে নিয়ন্ত্রণ করুন। ধৈর্য ধরলে ফল পাবেন। আসছি তুলা রাশি। তুলা রাশি, আজ আপনার দিনটি মিশ্র ফল দেবে। কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, তবে তা সামলে নিতে পারবেন। অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। পরিবারকে সময় দিন। শিক্ষার্থীদের নতুন কোনো শুভ যোগাযোগ আসতে চলেছে। ব্যক্তিগত জীবনে নতুন কোনো সম্পর্ক শুরু হতে পারে বা পুরনো সম্পর্কে নতুনত্ব আসতে পারে। আর্থিক ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল। এরপরে আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, আজ আপনার সম্পর্কগুলি আরও মজবুত হবে। নতুন অংশীদারিত্ব বা চুক্তির সম্ভাবনা আছে। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা আসবে। পারিবারিক জীবনে আনন্দ ও শান্তি বজায় থাকবে। ভ্রমণের জন্য আগ্রহ বাড়বে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। নিজের আবেগকে একটু কন্ট্রোল করুন। ধনু রাশি, কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, তবে তা দক্ষতার সঙ্গে সামলাতে পারবেন। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। ছোটোখাটো সমস্যা উপেক্ষা করবেন না। আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ করুন। ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতির আশঙ্কা আছে। পেটের সমস্যা বাড়তে পারে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন দুপুরের পর। ব্যবসায় পরিশ্রম বাড়বে। গাড়ি চালকরা সাবধানে থাকুন। আসছি মকর রাশি। আজ আপনার সৃজনশীলতা এবং ব্যক্তিগত দক্ষতাগুলিকে আপনি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। প্রেমের ক্ষেত্রে দারুণ দিন কাটাবেন।
শিক্ষার্থীদের জন্যও দিনটি শুভ। আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সাথে সদ্ভাব রাখার চেষ্টা করুন। নিকট বন্ধুর জন্য কোনো সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা আছে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। সপ্তাহের শুরুতে কিছুটা সুসংবাদ পাওয়ার কারণে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। বাড়িতে ধর্মীয় শুভ অনুষ্ঠানের আয়োজন করা হবে। পরিবারের সদস্যদের মধ্যে সুন্দরভাবে আনন্দে কাটানোর এই সময় পাবেন। এই সপ্তাহে অবিবাহিতদের বিবাহ স্থির হতে পারে। পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেসব শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছেন তারা সাফল্য অর্জন করতে পারবেন। ঘনিষ্ঠ বন্ধু বা পেশাদার ব্যক্তির সহায়তায় আপনি কোনো আইনি বিষয় সমাধান করতেও সক্ষম হবেন। লাস্ট রাশি মীন রাশি। এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের বলবো, সাহস হারাবেন না, ঈশ্বরকে ভুলে যাবেন না, এই দুটো কথা মাথায় রাখবেন। মন্ত্রটি মনে রাখতে হবে এবং বিচক্ষণতা ও সাহসের সঙ্গে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। চাকরিজীবীদের বুঝতে হবে যে কোনো সমস্যারই সমাধান নেই। বিশেষ বিষয় হলো যখন আপনি কাজের সঙ্গে সম্পর্কিত সমস্যাগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করবেন, আপনি দেখতে পাবেন যে কেবল সাফল্যের পথ তৈরি হচ্ছে না, বরং অন্যান্য লোকেরাও আপনাকে প্রচুর সমর্থন করছেন। বাহ, আজকে রাশিফল শেষ। এবারে আমি আসবো, আগে বলে দেবো রাজশ্রীকে আপনারা এই সপ্তাহে কোথায় কবে পাচ্ছেন। আজকে পাবেন হচ্ছে ব্যারাকপুর চেম্বার, কিন্তু সেটা তো এরপরেই রাজশ্রী ব্যারাকপুর চেম্বারে যাচ্ছেন। আগামীকাল পাচ্ছেন হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র। বুধবার পাবেন শ্যামবাজার জুপিটার। 11 তারিখ শুক্রবার দিন খড়গপুরের হোটেল স্বাগততে পাচ্ছেন। 13 তারিখ রবিবার দিন কৃষ্ণনগর ত্রিনাথ লজে পাবেন। 14 তারিখ সোমবার হাওড়া ময়দান পাবেন। ওই সপ্তাহে 17 তারিখ বৃহস্পতিবার দিন অনলাইনে আপনারা পেয়ে যাচ্ছেন। অনলাইন আছে 17 জুলাই, 18 জুলাই বর্ধমান, 19 জুলাই দুর্গাপুর এবং 20 জুলাই আসানসোলের চেম্বার। আর 21 জুলাই চেম্বার রয়েছে ব্যারাকপুর সৌভাগ্যচক্র সোমবার। আর আগামী 10 অগস্ট রবিবার দিন শিলিগুড়ির হোটেল ম্যানিলাতে চেম্বার রয়েছে আগস্ট মাসের 10 তারিখে। এবারে আসবো একটা সম্পর্ক, সেটা হচ্ছে অবৈধ সম্পর্ক। সম্পর্ক ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের এই যে মানুষের জীবন, আমরা জন্মানো থেকে মৃত্যু, আমাদের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু নানান সম্পর্কের মধ্যে দিয়ে আমরা জীবনটাকে এগিয়ে নিয়ে যাই। জন্মের পরেই মায়ের সঙ্গে সম্পর্ক, পিতার সঙ্গে সম্পর্ক, মাতা পিতা, তারপরে এক্সটেন্ডেড ফ্যামিলি, দাদু ঠাকুমা, কাকা জেঠি, পিসি মাসি, দাদু দিদা, একটা ভূমিকা রয়েছে সম্পর্কে। তো জীবনে তার পরবর্তী জীবনে বন্ধুর সঙ্গে সম্পর্ক, তারপরে স্ত্রী কিংবা স্বামীর সম্পর্ক, তারপরে সন্তানের সঙ্গে তাদের পিতামাতার রোল, এরকম ভাবে প্রত্যেকটা মুহূর্তের সম্পর্ক। কিন্তু কখনো কখনো এই সম্পর্ক বিড়ম্বনার কারণ হয়। সেই সম্পর্ক হচ্ছে অবৈধ সম্পর্ক। স্বামী কিংবা স্ত্রী একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লেন, কিংবা স্বামী স্ত্রী বা ধরুন এখনকার দিনে না, আমি বলছি ছোট বাচ্চা হয়, স্বামী কিংবা স্ত্রী সম্পর্কে জড়িয়ে পড়লেন অবৈধ সম্পর্ক, সেখানে তার বাচ্চারা কিন্তু হ্যাম্পার হচ্ছে। আবার আপনার ছেলে কিংবা মেয়ে একটা এমন সম্পর্কে জড়িয়ে পড়লো, অনাকাঙ্ক্ষিত সম্পর্ক, ছেলেটি ক্লাস 9 কিংবা 10-এ পড়ে, সে একটা হয়তো হাউস ওয়াইফের প্রেমে পড়ে গেছে, পাশের বাড়ির কাকিমার প্রেমে পড়ে যাচ্ছে। এরকম এটা খুব মারাত্মক, ইদানিং কালে এটা ভয়ঙ্কর বেড়েছে। এবং ধরুন প্রিয়জনেরা যখন এরকম একটা অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়িয়ে পড়েন, তখন সেই পরিবারের বাবা মায়ের কি অবস্থা হয়, না তারা কাঁদতে পারেন, না তারা নিজেদেরকে কিছু করতে পারে। খুব একটা বড়ও নয় যারা জড়িয়েছে, একদমই। কিন্তু এবং তাদেরকে কিছু পড়ানো যাবে না, তাদেরকে বকাবকি করা যাবে না। এই যে কদিন আগে একজন টেলিভিশনে অভিনেত্রী তার সন্তানকে বকেছেন, 54 তলা থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে বলে খবর পাওয়া গিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এইরকম যদি অবৈধ সম্পর্কে কেউ জড়িয়ে পড়ে, প্রিয়জন, বের করার কি কোনো রাস্তা নেই? দেখুন, একটা সময় ছিল যখন আমি প্রশ্নটা আপনাকে করে রাখলাম, এর উত্তরটা আমি নেব একটা টেলিফোনের পর। ঠিক আছে, ঠিক আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো দিদি নমস্কার, আমি বাগড়াহাট থেকে বলছি, টুম্পা মৌরিয়া। আর একটু জোরে হবে আওয়াজটা বক্সে। নামটা আরেকবার বলুন। টুম্পা মৌরিয়া, বাগড়াহাট থেকে বলছি। রাজারহাট থেকে? বাগড়াহাট, বাগড়াহাট থেকে টুম্পা ফোন করেছেন। আচ্ছা, ডেট অফ বার্থ কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 10ই এপ্রিল 1980। 10th এপ্রিল 1980। হ্যাঁ, সময় বিকাল 3:32। 3:32। আচ্ছা, আপনি না আপনার লাউড স্পিকারটা অফ করে টেলিফোনে নর্মালি কথা বলুন, নইলে কিন্তু খুব অস্পষ্ট শুনছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। ঠিক আছে। 10/4/1980
দুপুর 3:52 PM, জন্ম 3:32 হ্যাঁ 3:32 লেখা আছে, 3:32 PM কলকাতা। হ্যাঁ কি হচ্ছে এটা? এক্সেলেন্ট। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হরোস্কোপে যেটা রয়েছে 10ই এপ্রিল 1980 বৃহস্পতিবার দুপুর 3:52 PM কলকাতা, সিংহ লগ্ন মকর রাশি, সিংহ লগ্ন মকর রাশি, শ্রবণা নক্ষত্র, শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, দেবগণ। এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা দেখছি লগ্নে সিংহ রয়েছে। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে হরোস্কোপে বৃহস্পতি সিংহে বক্রী অবস্থায় রয়েছে, শনি সিংহে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে চলে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো লগ্নে মঙ্গল রয়েছে, লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, লগ্নে শনি রয়েছে এবং শনি মঙ্গলের ছন্নছাড়া যোগ রয়েছে, লগ্নে শনি রাহুর যোগ রয়েছে, মঙ্গল রাহুযুক্ত অঙ্গারক যোগ করছে, বৃহস্পতি রাহুযুক্ত গুরুচণ্ডালী যোগ করছে, শনির সঙ্গে রাহুর কানেকশনও, এই যোগটাও খুব একটা শুভ যোগ নয়। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে লগ্নে মঙ্গল থাকায় দাম্পত্য জীবন খুব একটা ভালো বা খুব একটা সুখের বলতে পারছি না। আর লগ্নে রয়েছে টোটাল, লগ্ন বাদ দিয়ে 4টে গ্রহ, এই কম্বিনেশনটাও খুব একটা শুভ হয়নি। লগ্নে ষষ্ঠে চন্দ্র, সপ্তমে কেতু, লগ্ন সপ্তমে রাহু কেতু অ্যাক্সিস, এটা কিন্তু খুব একটা ভালো পয়েন্ট নয় এবং দাম্পত্য জীবন বিবাহিত জীবনের জন্য এটা যথেষ্ট নেগেটিভ পয়েন্ট। লগ্নস্থ মাঙ্গলিক দোষও যথেষ্ট নেগেটিভ পয়েন্ট। শুক্রটা নিজের ঘরে আছে, শুক্রটা নিজের ঘরে থাকার ফলে অপোজিট সেক্সের প্রতি একটু আকর্ষণ বেশি আছে। হরোস্কোপে কিন্তু খুব একটা দাম্পত্য জীবনের শান্তি, গৃহ শান্তি এটা দেখছি না। আপনি একটু শেয়ার করুন। একদম ঠিকই বলেছেন। আমার হাজবেন্ড হলো 1 বছর হলো মারা গেছে। হ্যাঁ, আর বিবাহিত জীবন খুব একটা আমার হাজবেন্ড 1 বছর হলো মারা গেছে? হ্যাঁ হ্যাঁ মারা গেছে না রে বাবা, অবশ্য এটা রয়েছে। কেন? লগ্নস্থ লগ্নে মঙ্গল রয়েছে, লগ্নে শনি রয়েছে, লগ্নে রাহু রয়েছে। লগ্ন সপ্তমে রাহু কেতুও কিন্তু সুখী দাম্পত্য জীবন দেয় না। খারাপ লাগলো দেখে শুনে, খুবই খারাপ লাগলো। দোকান মানে আপনার কোনো নিজস্ব দোকান আছে? হ্যাঁ, আমার নিজস্ব খাবারের দোকান আছে, টিফিন দোকান যেটা বলে, ওটা আছে। কিভাবে আমি ডেভেলপ করবো এটা আমার মধ্যে মানে আপনার এটা কি হাজবেন্ডের ব্যবসা ছিল? না, হাজবেন্ডের অন্য ইলেকট্রিকের ব্যবসা ছিল, আমি সেটা। এটা আপনারই ব্যবসা ছিল, খাবারের দোকান, তাই তো? এবং উনি ফ্লারিশ করিয়েছেন, মানে ওনার দোকান। উনি এখন বলছেন মন্দা চলছে, কিভাবে ভালো যাবে? মন্দা চলার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন এই মুহূর্তে যদি আপনি বাজারের পরিস্থিতিও দেখেন, ওভারঅল কিন্তু মন্দা ম্যাক্সিমাম লোকের জীবনেই চলছে। খাবারের দোকানে ডিমান্ড, খাবারের দোকানে কিন্তু সাধারণত এটা হয় না। আমার যেটা ধারণা সেটা হচ্ছে ওই যে লগ্নে শনি মঙ্গল রাহু বসে আছে না, এরা যেমন আপনার জীবনের একটা দিককে পুরোপুরি বিপর্যস্ত করেছে, পাশাপাশি এখানে বৃহস্পতি অবশ্যই শুভ গ্রহ এবং লগ্নে বৃহস্পতি দিক বলি, কিন্তু এই শনি মঙ্গল রাহু থাকার কারণে বিজনেসের জায়গাটাও, আর লগ্ন সপ্তমে রাহু কেতু অ্যাক্সিস হচ্ছে, যেমন দাম্পত্য জীবনে সুখ দেয় না, বিজনেসের জন্য এটা নেগেটিভ পয়েন্ট। আমি আপনাকে বলবো দুটো জিনিসের কথা, একটা হচ্ছে মহালক্ষ্মীর পুজো করা, আরেকটা হচ্ছে সৌভাগ্য গণেশের পুজো করা। দেখুন, মহালক্ষ্মীর মন্ত্র যেটা নর্মাল মন্ত্র সেটা হয়তো আপনারা সকলেই জানেন, ঈশ্বরী কমলা লক্ষ্মী অচলা ভূর্তি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী, এই মন্ত্রটাও জপ করতে পারেন। আর একটা জিনিস জপ করতে পারেন, সৌভাগ্য গণেশের মন্ত্র। সৌভাগ্য গণেশের মন্ত্র হচ্ছে ওং শ্রীং গণ গণপতায়ে বর বরদ সর্বজনং মেয়ে বসমানায় সোয়াহা। এটা হচ্ছে এক দফা আকর্ষণ, এক দফা অর্থ রিলেটেড আকর্ষণ, দুটো একসঙ্গে কাজ করছে। আপনি চাইলে পরবর্তীতেও যোগাযোগ করতে পারবেন। আমার মনে হয় এই দুটো জিনিস করুন, আপনি আবার আগের জায়গায় ফিরবেন।
ওনার প্রতিকারের প্রয়োজন নেই বলছেন? প্রতিকারের প্রয়োজন নেই বলতে ওই দুটো জিনিস করাতে হবে। মহালক্ষ্মীর কবচটা আমি মহালক্ষ্মীর এটাও বলে দিলাম, সৌভাগ্য গণেশ, মহালক্ষ্মীর কবচ করে এটা আপনি এবং সৌভাগ্য গণেশের কবচ, সৌভাগ্য গণেশের কবচ, মানে এই দুটো আপনার প্রতিকার করে বা সারা জীবন কিন্তু এই মন্ত্রগুলো আপনাকে পাঠ করতে হবে। আসলে রাজশ্রীর প্রতিকার কিন্তু ওই পড়ে ফেললাম আর হয়ে গেল তা নয়, মানে প্রতিকারটাকে একটু পালন করতে হয়, লালন পালন করতে হয়। আর একটা কথা কি জানেন, আমি একটা জিনিস দেখেছি অনেকের বাড়িতেই যেটা হয়, সব রকম ঠাকুর আছে, তাদের হয়তো মিষ্টি দিল, জল দিল, একটু কর্পূর দিয়ে আরতি করলো বা একটু ধূপ দিয়ে আরতি করলো, এটা কিন্তু এনাফ নয়। যেটা হচ্ছে গ্রহ সংস্কারটা হচ্ছে অন্যরকম জিনিস। আমার যেটা হরোস্কোপের নেগেটিভিটি, আমি যেন সেটা থেকে বেরিয়ে আসতে পারি, এইটা হচ্ছে মেন কথা। একদমই। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন যোগাযোগ করতে থাকুন 9830693535, 9830693579, আর অনলাইন আগামী 17 তারিখে অনলাইন চেম্বার রয়েছে, অনলাইনের বুকিংয়ের নাম্বার 9330789557। আমরা আরেকটা টেলিফোন নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ দিদি, আমি অনিন্দিতা দাস বলছি, বারাসাত থেকে বলছি। কার সম্পর্কে জানবে? আমি নিজের সম্পর্কেই জানতে চাইছি। আচ্ছা, এর আগে আমার মাসি গিয়েছিল মাসির মেয়ের বিয়ের জন্য, তো সেটা খুবই ভালো আছে এখন। আমি আমার মা রোজই অনুষ্ঠান দেখি। ডেট অফ বার্থ বলো অনিন্দিতা। আমার ডেট অফ বার্থ হচ্ছে 12/4/2001। 12/4/2001। হ্যাঁ, সময়? সময় হচ্ছে বিকেল 3:35। কোথায় জন্ম? কলকাতাতে। বিকেল 3:35, ঠিক আছে, পিএম হবে। হ্যাঁ, কলকাতা, ঠিক আছে। আচ্ছা, সিংহ লগ্ন জানা আছে? হ্যাঁ, সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি। হরোস্কোপে শুক্র মিনে বক্রী অবস্থায় রয়েছে, বাকি গ্রহরা মার্গী রয়েছে। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে সিংহ, লগ্নের একাদশে রয়েছে রাহু। একাদশে রাহু কিন্তু প্রভূত অর্থ আনে। আচ্ছা, ঠিক তার উল্টো ঘরে মঙ্গল কেতুযুক্ত অঙ্গারক যোগ করছে, একটু মাথা গরম বেশি, রাগ বেশি, চট করে রাগ হয়ে যাওয়ার কথা, চট করে মাথা গরম হওয়ার কথা। চতুর্থে চন্দ্র কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে এবং শনি দৃষ্ট, বীজযোগ তৈরি করছে, এটা খুব একটা ভালো যোগ নয়। হরোস্কোপে রবি শুক্রের দারিদ্র যোগও আছে, টাকা পয়সা অতিরিক্ত ব্যয় হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এই ব্যাপারগুলোও আছে। প্লাস যেটা বলবো, চট করে মাথা গরম হয়, রাগ হয়। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে হরোস্কোপে সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার কথা, যথেষ্ট ভালো স্টুডেন্টও হওয়ার কথা, যথেষ্ট ভালো স্টুডেন্ট আমি বলবো। কিন্তু আমি পাশাপাশি আর একটা কথাও বলবো, প্রচুর অর্থ আসার কথা, কিন্তু অর্থটাকে ঠিকভাবে ধরে রাখতে হবে। রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে, এটা আবার নেগেটিভ পয়েন্ট। বুধটাও নিচস্থ, ডিসিশন মেকিংয়ের ব্যাপারে অত্যন্ত সচেতন হতে হবে। লগ্নে রয়েছে চন্দ্র, চন্দ্র নর্মালি লগ্নে শুভ হয়, কিন্তু এখানে দ্বাদশপতিত্ব দোষ থাকায় খুব একটা শুভ হয়নি। ওভারঅল গ্রহ সংস্কার করালে ভালো হয়। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ দিদি, ঠিকই বললেন। আমি একটু দিদি আমার কেরিয়ারটা সম্পর্কে আগে এডুকেশনটা একটু বলো তুমি। এডুকেশন আমি জুলজি নিয়ে আর কি এমএসসি করেছি, এখন বিএড এ ভর্তি হয়েছি আর কি সবে। তার মানে পড়াশোনায় তুমি ভালোই ছিলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তোমার রেজাল্ট ভালো হতো? হ্যাঁ, রেজাল্ট ঠিকঠাক আছে, কিন্তু সেইভাবে আমি ক্যারিয়ারের দিকটা আর কি সেইভাবে আমি ফোকাস করতে পারছো না, ফোকাস সেইভাবে হয়নি, এস্টাবলিশমেন্টটা এখন বিএড করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কমপ্লিট হয়ে গেছে না চলছে? না না না, কমপ্লিট হয়নি। আচ্ছা, বুঝতে পেরেছি। এমএসসি জুলজি নিয়ে করে এখন বিএড করছে। হ্যাঁ, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন, অর্থ ভীষণভাবে দরকার, অর্থের রেমেডি তো অবশ্যই লাগবে। পাশাপাশি আমি যেটা বলবো, একটু সংকটনাশন গণেশেরও পুজো করবেন। সংকটনাশন গণেশের পুজো না, আপনি অনেক জায়গা হরোস্কোপে ভালোও আছে, আবার নেগেটিভও অনেক জায়গা আছে, তো সংকটনাশন গণেশের পুজো এই জায়গাটাকে পুরো ঠিক করে দেয়। সঙ্গে থাকুন। আপনি চাইলে ভাই, তুমি চাইলে যোগাযোগ করো, বারাসাতে তোমার বাড়ি থেকে শ্যামবাজার জুপিটার সবচেয়ে কাছে হবে। আদারওয়াইজ তুমি ব্যারাকপুরেও দেখাতে পারো, অথবা তুমি যদি মনে করো অনলাইনেও দেখাতে পারো। একটা ছোট্ট কথা বলে নিচ্ছি, একাদশে এই যে রাহু কেতু তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, এটা কিন্তু যথেষ্ট ভালো পয়েন্ট। সরি, লগ্নে, হ্যাঁ তাই আছে একাদশে,
তো এবার আমি যেটা বলবো, একটু যদি মানে ঠিক মতো পরিশ্রম করে, খাটে, অনেক ভালো জায়গায় যাবে। রোজগার আপনি বলেছেন ভালো 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 রোজগার, অর্থের জায়গাটা খুব ভালো, জায়গা যথেষ্ট ভালো আছে, কিন্তু তার জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা, আমি আরেকবার একটু আপনাদেরকে জানিয়ে দেবো যারা অনুষ্ঠান দেখছেন, রাজশ্রীকে আপনারা কবে কোথায় পাচ্ছেন। আগামী কাল মঙ্গলবার পাবেন গড়িয়াহাট ভাগ্যচক্র, বুধবার শ্যামবাজার জুপিটার, তার পরবর্তী আপনারা পাবেন 13 তারিখে, এই সপ্তাহের রবিবার দিন পাচ্ছেন কৃষ্ণনগর ত্রিনাথ লজ, 14 তারিখ সোমবার হাওড়া ময়দান, 17 তারিখ বৃহস্পতিবার দিন 15-16 যথাক্রমে গড়িয়াহাট ভাগ্যচক্র এবং শ্যামবাজার জুপিটার, 17 তারিখ পাচ্ছেন অনলাইন, এবং তার পাশাপাশি আপনারা পাচ্ছেন হচ্ছে 18 তারিখ বর্ধমান, 19 তারিখ দুর্গাপুর এবং 20 তারিখ পাবেন আসানসোল। আর আগামী 21 তারিখ সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে, 10ই অগস্ট রবিবার দিন কিন্তু শিলিগুড়িতে আপনারা চেম্বার পাবেন। অগস্ট মাসের 10 তারিখ শিলিগুড়ির হোটেল ম্যানিলাতে চেম্বার রয়েছে। চলে যাব আমরা আলোচনাতে, যেটা আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে অবৈধ সম্পর্ক থেকে বের করে আনার রাস্তা। অবৈধ সম্পর্ক থেকে বের করে আনতে গেলে যেটা ফার্স্টেই করতে হবে, প্রথম কথা, নারায়ণের কোনো রূপের, তার মধ্যে আমি বিশেষভাবে বলবো বাসুদেব বা নৃসিংহদেব, এই যে কোনো একটি রূপের পুজো করতে হবে। বাসুদেবের পুজোও করা যায়, যদি সম্পর্কটা ভীষণ জোরালো হয়, কিছুতেই সেখান থেকে বের করে আনা যাচ্ছে না। এবং এটা যে শুধু ছোটদের ক্ষেত্রে প্রযোজ্য তাও নয়, কিন্তু বড়রাও আজকাল যথেষ্ট উল্টোপাল্টা সম্পর্কে জড়ায়। সুতরাং আমি বহু ক্ষেত্রে এরকম ঘটনা শুনেছি, চেম্বারে এসে মেয়েটা বছর 11-11-এ পড়ে, কাঁদছে, তার বাবা এমন একটা সম্পর্কে জড়িয়ে গেছে, ওকে মাকে দেখছে না। তো খুব খারাপ লেগেছে শুনে। তো আমি একটা কথা বলবো, যে কোনো রকম অবাঞ্ছিত রিলেশন থেকে যদি বেরিয়ে আসতে চান, তাহলে অবশ্যই জানবেন, হয় যদি সেটা খুব হালকা বিষয় হয় তাহলে বাসুদেবের পুজো এবং সম্পর্ক থেকে বেরিয়ে আসা, আর যদি সেটা খুব বেশি কাউকে একটা মানে সেই জালে ফেলা মতো ব্যাপার হয়, তাহলে কিন্তু নৃসিংহদেবের পুজোর মাধ্যমে, অগ্নি তত্ত্ব প্রয়োগের মাধ্যমে যে কোনো অবাঞ্ছিত রিলেশন থেকে বেরিয়ে আসা যায়। চাইলে আমরা পরের দিনও এটা নিয়ে আলোচনা করব। অবশ্যই। আর অবৈধ সম্পর্কে মানুষ জড়িয়ে পড়ে কেন, সেটাও নিয়ে আপনি বলেছেন, আলোচনা করব। দেখুন, কখন মানুষ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, আমাদের হরোস্কোপে কিছু কিছু গ্রহ আছে। মেন অবৈধ সম্পর্কের কারক গ্রহ হচ্ছে শুক্র, এটা একদম 100%। এবার যদি আপনার হরোস্কোপে বৃহস্পতি ভালো পজিশনে থাকে, তাহলে কিন্তু আপনি ওই কাজটাতে হয়তো আপনি ঢুকে কোথাও আপনার চেতনা এলো যে না, আমি ভুল করছি, আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা একটা পয়েন্ট। বৃহস্পতি যদি সক্ষেত্রস্থ থাকে, আমি দেখেছি সেই মানুষ বহু ভুল করেও ঠিক জায়গায় চলে আসে। বুধ হচ্ছে যাবতীয় কাণ্ডজ্ঞানের কারক গ্রহ। বুধ যদি হরোস্কোপে সঠিক থাকে, হাজার প্ররোচনাতেও বুধ কিন্তু টলবে না, এবং দেখা গেল ঠিক যেটা তার নিজের ডিসিশন নেওয়ার ছিল সেই ডিসিশনটাই নিল, যেটা তার জন্য শুভ। কিন্তু সব মানুষ এতটা পারে না। অনেকেই কি হয় যে কোনো রিলেশনে জড়িয়ে এমন আবেগাচ্ছন্ন হয়ে যায়, তখন মাথায় কিচ্ছু থাকে না। আমাদের বোধহয় একটা ফোন রয়েছে। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কাকিনাড়া থেকে বলছি, অদিতি দাস। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কেই জানবো। নিয়মিত দেখেন অনুষ্ঠান? হ্যাঁ, নিয়মিত দেখি। আমার মা আপনার রাজশ্রীদির অনুষ্ঠান দেখেন, এবং আমার মা মানে ভীষণ ভালোবাসেন, ওনার কাছে যেতে চাইছেন আর কি। তো তার আগে একটু আমি নিজের বিষয়ে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 31 জানুয়ারি 1997। সময় সকাল 11:35। 11:35। কোথায় জন্ম? কল্যাণী, নদিয়া। আর এখন কোথা থেকে ফোন করেছেন? আমি বলছি কাকিনাড়া থেকে। কাকিনাড়া থেকে, ঠিক আছে, সঙ্গে থাকুন। নদিয়াই ধরছি। নদিয়া চট করে চলে আসে, খুব চট করেই বলতে হবে। হ্যাঁ, চট করেই বলতে হবে, একদমই সময় নেই। আচ্ছা, আমি মেন হরোস্কোপে চলে যাচ্ছি। মেষ লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্র। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে, হরোস্কোপে গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, ম্যাক্সিমাম গ্রহই মার্গী অবস্থায় রয়েছে। হরোস্কোপ প্রসঙ্গে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে, বলবো আপনি ছকটা তুলে নিন, নিয়ে তারপরে লগ্ন মেষেতে কৃত্তিকা, রবি মকরে শ্রবণা, বুধ ধনুতে পূর্বষাঢ়া। বলার টাইম হবে? হ্যাঁ, বলা হবে, আপনি বলুন। আচ্ছা, বুধ ধনুতে পূর্বষাঢ়া, শুক্র মকরে উত্তরাষাঢ়া, মঙ্গল কন্যায় হস্তা, বৃহস্পতি মকরে উত্তরাষাঢ়া, শনি মিনে উত্তর ভাদ্রপদ, চন্দ্র তুলায় স্বাতী, রাহু কন্যায় উত্তরা, কেতু মিনেতে উত্তর ভাদ্রপদ। আচ্ছা, ছকটা এবার তুলে দিন একটু উপরে, হ্যাঁ, মানে মূল ছকটা, এটা তো আপনার নক্ষত্র। এবার একটু ছকটাকে তুলতে হবে। তো
হ্যাঁ আরেকটু তুলুন। আচ্ছা হ্যাঁ, বলুন এবার। লগ্ন হচ্ছে মেষ, একটা সেকেন্ড বলুন। হ্যাঁ একটা সেকেন্ড, একটু নামাতে হবে। আচ্ছা, লগ্ন হচ্ছে মেষ, লগ্নের ষষ্ঠে মঙ্গল রাহু অঙ্গারক যোগ করছে, লগ্নের সপ্তমে রয়েছে চন্দ্র, লগ্নের সপ্তমে চন্দ্র ভালো পয়েন্ট, এ পাশে রয়েছে ভাগ্যভাবে রয়েছে বুধ, এখানে রয়েছে রবি শুক্র বৃহস্পতি, রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে, বৃহস্পতি নিচস্থ অবস্থায় রয়েছে, আর একদম লাস্টে রয়েছে শনি কেতু, শনি কেতুর সাধু সর্পযোগ করছে। এবার আমি যে কথাটা বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্র ভালো এবং নিজেরও কোনো টিচিং সংক্রান্ত বিষয়ে প্রফেশন হওয়া উচিত। পাশাপাশি যেটা আমি বলবো, হরোস্কোপে বড্ড অর্থ নষ্ট হয়ে যাওয়ার যোগ, অর্থ ধরে রাখার ক্ষেত্রে প্রবলেম হয়। বিয়ে কি হয়েছে? যথেষ্ট নলেজেবল বিয়ের জায়গা ভালো দেখাচ্ছে। আপনি বলুন, আপনার 97 ইনবার্ন, আপনি বিয়ে করেছেন বা আপনার রোজগারের কোনো জায়গা আছে কিনা? আমার এখনো তো আমি বিয়ে করিনি। হ্যাঁ, আর আমি রোজগার বলতে আমি এমনি প্রাইভেট টিউটর। মানে আপনার আলাদা করে কোনো সোর্স অফ ইনকাম নেই, তাই তো? না না না। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। ধন্যবাদ। আপনার প্রয়োজন হচ্ছে যোগাযোগ করে নেওয়া ব্যারাকপুর চেম্বারের জন্য। আপনি কিন্তু নাম লেখাতেই পারেন। আজকে ছোট্ট করে একটা কথা বলবো। হ্যাঁ, রবি শুক্রের দারিদ্র যোগ আছে, মহালক্ষ্মীর পুজো করুক, হরোস্কোপটাকে একটু সংস্কার করুক, ওই জন্য বললাম যোগাযোগ করতে হবে। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। হ্যাঁ নমস্কার। গণেশ সাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।